তো বন্ধুরা, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ নিরামিষ পটল রান্নার রেসিপি তোমাদের দেখাবো। পটলটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, তারপর পটলটাকে ভেজে নেবো লাল লাল করে। পটলটা ভাজা হয়ে গেলে তারপর আমরা আলুটা ভেজে নেবো। কিছু উপকরণ দিয়ে নিরামিষ পটল রান্নার রেসিপিটা তোমাদের দেখাবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, পাশে থেকো। আমাদের রান্নাটা দেখো তোমরা। পটলটাকে লাল লাল করে প্রথমে ভেজে নেবো, নিয়ে আলুটা ভেজে নেবো। এই দেখো পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে, তারপর আলুটাও ভেজে নেবো এরকম লাল লাল করে। এই যে কিছু উপকরণ দিয়ে করবো পটল রান্নার রেসিপিটা। আলু ভাজা হয়ে গেছে, এবারে কড়াইতে গোটা জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা, তারপরে দেবো টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর সব দিয়ে দেবো, টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পর নুনটা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর হলুদ, জিরে গুঁড়ো, স্বাদ মতন তোমাদের মতন লঙ্কাটা দেবে। গুঁড়ো লঙ্কাটা যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কাটা সামান্য একটু দিয়েছি। দেখো তোমরা, মশলাটা কষানোর পরই তারপর আমরা আনাজটা ঢেলে দেবো। এরমভাবে করবে, দেখো। তারপরে সামান্য মতন একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা নিরামিষের তরকারিতে দিলে ভালো লাগে, তোমরা দিতে পারো তোমাদের যদি ভালো লাগে চিনি। তোমার পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো ভালো করে কষা হয়ে গেলে তারপর জলটা ঢেলে দেবে তরকারিতে। তারপর জলটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। দেখি আমার আলু সেদ্ধ হয়ে গেছে, গামলাতে নামাবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর নামিয়ে লুচি, সিমাই, পটল আলু নিরামিষি তরকারি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।